দিরা দেখবেন পয়সা দেয় লাতি পুতা দিকে যাবে বোম ফাটাকা, তোর দাদু যদি কবরে ঘুমিয়ে যায় তা জেগে যাবে, তাই না? তাদের কি হচ্ছে তা ঠিক নাই। অনেকজন ঘরে আগে দেখবেন বুড়ি মেয়েরা বলতো আমাদের দেশে, বলে চারিদিকে মোমবাতি দে, তোর দাদা এলে হোঁজট খেয়ে যাবে। শালা দাদুর কি কবরে হচ্ছে তা ঠিক নাই, সে সবে বরাতের দিনে হালুয়া রুটি খেতে আসবে। আমি তখন ছোট ছেলে, বুঝতে পারলেন? তালবিলিম। আর তালবিলিম মানে জানেন? তালবিলিম মানে হচ্ছে ডেঞ্জার, পুলিশের জানে, কি বুঝলেন? আর আমি যা ছিলাম সে আমার বাপ জানে আমি তালবিলিমের জামানায় কি ছিলাম, আর আমার শিক্ষকরা, কি বুঝলেন? গুজরাটের আমার মোহতামিম সাহেব, উস্তাদুল আসাতিজা হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ, আপনাদের এই এলাকায় আছে কারি রুহুল আমিন, ও আমার অনেক জুনিয়র, ও তখন যাই না, আমি তখন কাফলেতার ছাত্র, শুরুয়াত কাফলেতা। কাফলেতা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিনকার ছাত্র আমি। তো কারি ইসমাইল খুব ভালোবাসতেন। তো এমন কোনো দিন ছিল না, বৃহস্পতিবার ছিল না, রাতের বেলায় নদীতে মাছ ধরতে যেতাম। রাত 2টোর সময় জাল দিয়ে যেত জেলেরা, আমি জাল টেনে তুলে মাছ নিয়ে পালিয়ে আসতাম। সকালবেলায় এসে গাল দিত তারা, মাছ আমার কাছে, জাল পারে, কি বুঝলেন? আমি যখন আমার বাপের মানসায় পড়তাম, ছুটে ডাব গাছে চাপতাম। আমি তখন পাতলা ছিলাম, ছুটে 1 মিনিট লাগতো একটা গাছ খালি করতে, আমার ছুটে চাপতাম, ছুটে 30 সেকেন্ডে একটা 17 ফুট 18 ফুট গাছে চেপ করতাম ছুটে, এত স্পিড ছিল। তো আমাদের ওখানে একটা তেঁতুল গাছ, পুরনো তেঁতুল গাছ ছিল, সেটার নাম সকলে দিল বুড়ো পিত্তালা, মেয়েরা বলতো, এখনো বলে, কিন্তু সেখানে এখন আর কেউ কিছু সিন্নি ফিন্নি দেয়। তো যাদের এই গ্রামে বিয়ে শাদী হতো, ওইখানে গিয়ে নাস্তা দিয়ে আসতো, খাবার দিয়ে আসতো। আমি দেখছি আল্লাহ রোজ বিয়ে হলি নাস্তা দিয়ে যাচ্ছে, আর কুকুরে খাচ্ছে, আর এরা বলছে হুজুরে খাচ্ছে। বললাম আল্লাহ হুজুর কোথায়, তো কুকুরে খাচ্ছে। একদিন দেখলাম বড় লোকের বিটির বিয়ে, সকালবেলায় চিকেন চিল্লি, নান, পরোটা, রসগোল্লা, মিহিদানা, সীতাভোগ প্লেটে করে। আর আমি ঠিক তোকে ছিলাম, কি বুঝলেন? দাওয়াত যখন নাই, তা এইখানেই দাওয়াতটা চালাবে, কি বুঝলেন? আমি ঠিক চালিয়েছি, প্লেট একদম পরিষ্কার করে খেয়ে পালিয়ে গেছি। পাড়ার মেয়েরা বলছে ওলো আজকে হুজুর চেচে পুচে একদম সুন্নত আদায় করে খেয়েছে, কিন্তু হুজুর তো আমি। বুঝতে পেরেছেন না পারেননি? চলুন আগে দুপুর বেলায় দেরাদুন চালের খাসির বিরিয়ানি আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, বিভিন্ন রকম আইটেম, আইসক্রিম সব দিয়ে চলে গেল। আর আমি গা ধুয়ে রেডি ছিলাম। আমার মা বলছে ভাত না, বলছে প্রচুর ভাত খাবে না, ভাল লাগছে না। আমি তো জানি চালাবো কোথায়, ওইখানে গিয়ে একদম সুন্নত আদায় করে খেয়ে নিলাম। তারা প্লেট গুলো ঘুরে নিয়ে গিয়ে বললেন আজকে হুজুর রাজি হয়েছে, একদম সম্পূর্ণ সুন্নত আদায় করে খেয়েছে, আইসক্রিম চেচে পুচে খেয়েছে। কিন্তু হুজুর তো এটা, তোবা তোবা, মরা মানুষ কখনো খানা খায়? কথা বলেন না কেন? আপনাদের দেশে খায়? খাই না। আমি বলি অবাক হয়ে যাবেন, আমাদের বর্তমানে একজন মারা গেছে, আমি নাম করব না, বিশ্বে মারা গেছে, তার কবর দিবে, কবরে বিছানা দিয়েছে, বালিশ দিয়েছে, কি বুঝলেন? ফ্যান লাগিয়ে দিয়েছে। কি লাগাইছে বললাম? ফ্যান। আমি বললাম একটা দরজায় রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজা ফাঁজা দেওয়া হতো। সে তো গাঁজা করছিল। বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ হেফাজত করুক কমকে। শুনেলেন, একটা কথা ভালো করে মাথায় রাখুন, যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহ নবীর কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না। ভালো মন্দর মালিক একমাত্র, সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। তো যখন নবীজির কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কারুর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, আপনাদের দেশে যখন লোক মারা যায় বা স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যাই তো? কথা বলেন না কেন? স্ত্রী চাই না, কবরস্থানে যেতে পাবে না। দ্বিতীয় নম্বর, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, জায়েজ নয়।
আমার ভাই, এই হুজুরকে জিজ্ঞেস করবেন যিনি বলেছেন জায়েজ, তাকে বলবেন যে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হয়, নবীর কবরে কটা চাদর চড়িয়ে এসছে না? আল্লাহর হাবিবের আগে চাদর চড়ানো হতো না? হতো না? তুমি তেনার হিরেমতি মুক্ত চাদর, ঝামেলা ঝঞ্ঝট করো না, মানুষকে ভুল বার্তা দিও না। তুমি কবর জিয়ারত করতে পারো তো জিয়ারতটাও শুনে নাও। কেউ যদি বাপের কবর জিয়ারত করে, মায়ের কবর জিয়ারত করে, কবরটা পেছনে করে করতে হবে, সামনে রেখে জিয়ারত করা যাবে না। কেউ যদি কবরকে সামনে করে জিয়ারত করে, এই জন্যই মানা করছে, এই জন্যই উলামারা নিষেধ করেছেন যে যদি সামনে থাকার একটা বেধর্মী যদি যায়, সে মনে মনে করবে কবরে কিছু চাইছে, কবরে চাইলে কিছু পাওয়া যায়, তার মনে ধারণা আসবে। সেই ধারণাটাকে উড়ুবার জন্য তোমাকে অন্যদিকে মুখ করে কবরকে পেছনে করে জিয়ারত করবে। আমি যখন জিয়ারতে যাই, আমার ঈদ বাকরা ঈদে আমার দাদা দাদির কবরে, আমাদের আত্মীয়র কবরে, আমার নানির কবরে, তখন আমি কবরকে পেছন করে জিয়ারত করি। এই জন্যই লোকে যেন এটা না মনে করে এই মৌলবি সাহেব, এই মুসলমান চাইছে তো কবরের কাছে কিছু চাইছে। ওই জন্যই তো আজকে বড় কষ্ট লাগে। কবরস্থান পাক পবিত্র জায়গা না? জায়গা নয়, পাক পবিত্র জায়গা। আমি তাদেরকে বলবো নেমো খারামি করো না। আজমিরে শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, একটা নাপাক মেয়ে সেখানে প্রবেশ করছে অমুসলিমদের। শুনেলে অমিতাভ বচ্চনের বৌমা, তার নাম হচ্ছে কি নাম, ঐশ্বর্য রায় বচ্চন, তার ছেলে অভিষেক বচ্চন বিয়ের আগে আশীর্বাদ নিতে গেছে। কোথায়? আজমিরে। তো সেখানের যে মাল কটা খাদিম কটা আছে, সে তো গাঁজাখোর, বলবে কি হালাল হারাম তো জানে না, তারা নিজেরা হারাম খায়, ঠিক কিনা? তো তাকে বলা দরকার ছিল যে আপনারা কি পাক পবিত্র হয়েছে? কবরস্থান হচ্ছে পাক পবিত্র জায়গা। যদি কেউ কবরস্থানে যান, পাক পবিত্র হয়ে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। পবিত্র জায়গা কবরস্থান। সেখানে একটা নাপাক, যে গোসলের ফরজ জানে না, পাক পবিত্রতা জানে না, তাকে কি করে প্রবেশ করতে দিলে? এটা কি আমার খাজা বাবাকে ছোট করা নয়? এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ছোট করা নয়? তাকে বলবে যে তুমি যে লোককে ফুটানি করছো, আজও পর্যন্ত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে। তাকে বলবেন ভালো করে দেখতে, এই মৌলবি শওকতের বেটার কাছে আমার আব্বা দিয়েছে, আমার আব্বাজির কাছে রাখা আছে ওসিয়তনামার কপি। সেই ওসিয়তনামায় আছে যে কবরস্থানে মেয়েদের যাওয়া তো দূরের কথা, মাজারে মেয়েদের যাওয়া তো দূরের কথা, কোন মেয়ে যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। আর কিছু গন্ড মূর্খ মৌলবি আছে, বলছে কে বললে মেয়েরা যেতে পাবে না? আপনারা বলুন, আমি যদি মারা যাই আপনার স্ত্রী আমার কবরে যেতে পাবে, অথচ আপনার কবরে যেতে পাবে না, তাইলে তোমার স্বামীর হকটা বেশি না ইয়াসিনের হকটা বেশি? স্বামীর হক যদি বেশি হয়, তাহলে অর্ডার হতো স্বামীর কবরে যাওয়ার। স্বামীর কবরে যে অর্ধাঙ্গিনী, যার সঙ্গে রাত কাটিয়েছে, যার সঙ্গে নিজের ইজ্জতের মিলন হয়েছে, সেই স্বামীর কবরে যেতে পাই না। কোথায় একজন ভণ্ড ইয়াসিনের কবরে, আমি মারা গেছি, আমার কবরে কি করে যাবে? কথাটা বুঝতে পারেননি? বড় দুঃখের বিষয়। না বুঝার কারণে যে বলছে তাকে জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে ফুরফুরার মাটিতে আজ পর্যন্ত কোনো মেয়েরা পা রাখে না, এটা অনেকের জানা নাই। ফুরফুরাতে মেয়েদের যাওয়া নিষেধ। যদি কেউ চ্যালেঞ্জ করনে বলা থাকেন, চ্যালেঞ্জ করুন, আমার গাড়িতে চাপেন, আমি তাকে নিয়ে যাব। আমি মিথ্যা কথা বলিনি, চলুন একদম নিয়ে গিয়ে তহা হুজুরের বাড়িতে প্রবেশ করব, আমার এন্ট্রি আছে ওখানে, অসুবিধা নাই। আমাকে দাওয়াতও দিয়েছে, 24 পরগনা জলসায় দেখা হলো, তহা সিদ্দিকী সাহেব নামছেন আর আমি চাপছি স্টেজে। বললে বাবা এটা খুব প্রতিবাদী বক্তা, কোরআন হাদিসের বক্তা আমার জন্য বলল। তো আমি গর্বিত হলাম যে আমার নাম করলো। শুধু তাই নয়, আমাকে বলল এবং আমার যে পিয়া আছে তাকে বলেছে ইয়াসিনকে নিয়ে একবার আমার বাড়িতে হুজুরকে নিয়ে আসবে। তো আমার যাবার অর্ডার আছে। যদি কেউ বলেন ফুরফুরার মাটিতে মেয়েরা যেতে পায়, অর্ডার আছে, তারা আমার গাড়িতে চাপুন, তাকে নিয়ে যাচ্ছি। যদি অর্ডার দেয় আর কোন হুজুর যদি ফুরফুরার বলে দেয় যে মেয়েদের আসা জায়েজ আছে কবরে, তা তার জুতোর মালা পরে এইরু গেরু নয়, কি বুঝলেন, যে সে নয়। আর যার কাছে নিয়ে যাবেন
কি বুঝলেন, কোথা থেকে 24 পরগনা থেকে এসে হো হো করে গেয়ে দিয়ে চলে যাচ্ছে দাদা হুজুরের নাম করে। ভালো করে শুনবেন বক্তব্যগুলো। আপনি মনে করেন না, তাকে জিজ্ঞেস করবেন কোরআন হাদিসের কতটা জ্ঞান আছে, কোথায় মৌলবি পাস করেছে জিজ্ঞেস করবেন, মেপে বুঝে কথা বলতে বলবেন। তাকে বলবেন শোনো, মানুষকে গুমরাহ করো না, যেটা হাকিকত সেটা বলো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বড় মেহনত করেছে জমিনে, বাংলার জমিনে শিরক আর বেদাতের বিরুদ্ধে তিনি মেহনত করেছেন। কেউ যদি প্রমাণ করতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোন কিতাবে লিখে গেছে, কোথাও বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আর সেখানে চাদর চড়াবি, সেখানে সিন্নি দিবি, সেখানে সিজদা করবি, সেখানে ছাগল গরুর মান্নত করবি, একটা যদি দেখাতে পারে, আমি আপনাদেরকে আরো একটা তথ্য দিচ্ছি, যতগুলো মাজার ভারতবর্ষে আছে এক জায়গাতেও গরু জবাই হয় না। জানেন এটা আপনারা কেন হয় না? সেখানে অনেক হিন্দু ভাইরাও আসে। কি বুঝলেন, আমাদের দেশের হিন্দু ভাইরা জানে আমাদের মালটা একই, ঠিক কিনা? আমরা মানুষের মূর্তি তৈরি করে তার উপাসনা করি, আর এরা কবরের উপাসনা করে। দুটো একই। বড় কষ্ট লাগে, আপনাদেরকে বুঝিয়ে দিই। কোরআন শুনেলেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন রাত্রে গিয়ে, আর আমাকে ফোন করবেন। মানে কোরআনটা খুলবেন 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্ট তো দূরের কথা, তাদের কাছ থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। শুধু তাই নয়, ইসলাম সত্যর উপরে চলে না মিথ্যার উপরে? বাবা, সত্যর উপরে চলে। এটা যখন বললেন বলে দিই, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, আপনার মুর্শিদাবাদেও আছে, বর্ধমানেও আছে, দেখবেন মহররম মাসে মহররম হয়, হয় না? হয় না? মহররম মাতম করে, লাঠি খেলে করে, বুক চিরে করে, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় হয়। তাদেরকে জিজ্ঞেস কর, হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে? লালবাগে তো নাকি? কারবালা, কারবালাটা কোথায়? বহরমপুরে। তবে মতিঝিলে আছে, কোথায় আছে? ইরাকে। হাজরাতে হোসেন শুয়ে আছে ইরাকের মাটিতে, আর মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুর।